দর্শক, বৈশাখী লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আর এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে জামে মসজিদ রয়েছে সেটির সামনে থেকেই। আর এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি রয়েছেন তিনি কিন্তু নবনির্বাচিত যক্ষু যেই ভিপি সহ অন্যান্য বিজয়ীরা রয়েছে তাদের সাথে কিন্তু এই মুহূর্তে তিনি কোলাকুলি করছেন। আমরা দেখতে পাচ্ছি সাদিক কায়েম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম সহ অন্যান্যরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু এই মুহূর্তে মোলাকাত করছেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি সহ অন্যান্য যেসব প্রার্থীরা ছিলেন তারা কিন্তু এসেছেন শরীফ ওসমান বিন হাদি তার কবর জিয়ারত করতে। আর সেজন্যই মূলত এখানে এই মুহূর্তে সবাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, যেমনটি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্ষু নির্বাচনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে ছাত্র শিবির সমর্থিত আদম্য জাবিয়ান ঐক্য প্যানেল এবং বুধবার রাতে 11:30টায় বিশ্ববিদ্যালয়ের 38টি কেন্দ্রে ফলাফল বিশ্লেষণ করে কিন্তু বিশ্লেষণ শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর কানিজ ফাতেমা কাকুলি এই বিজয় ঘোষণা করেন। নির্বাচনে দর্শক, যেমনটি জানেন যে নির্বাচনের ফলাফল অনুযায়ী ভিপিজিএস এবং এজিএস এই তিনটি গুরুত্বপূর্ণ শীর্ষ পদেই কিন্তু সবকটিতেই নিরঙ্কুশ জয় পেয়েছে শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে। এবং সেখানে কিন্তু সহসভাপতি পদে আদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের যিনি প্রার্থী রিয়াজুল ইসলাম তিনি কিন্তু জয়লাভ করেছেন। দর্শক, যেমনটি জানেন যে রিয়াজুল ইসলাম তিনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি। তিনি ডাকসুর ভিপি সাদিক কায়েমকে সাথে করে নিয়েই তার যে কমিটি নতুন যারা 16টি পদে বিজয় লাভ করেছে তাদের সবাই কিন্তু এখানে এসেছে শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে। মূলত একটু আগে তারা সবাই কিন্তু বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে এসেছেন। দর্শক, যেমনটি জানেন এই বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের এমন উদ্যোগকে কিন্তু বেশ প্রশংসার সাথেই কিন্তু মনে করছে, প্রশংসনীয়ই মনে করছে দলমত নির্বিশেষে সবাই। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনের পর ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এটি। সম্প্রতি অনুষ্ঠিত যক্ষু নির্বাচনে ছাত্র শিবির সমর্থিত আদম্য জাবিয়ান ঐক্য প্যানেলের যেই দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যক্ষু নির্বাচনের পরই ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু সামনে এসেছে। সম্প্রতি অনুষ্ঠিত যক্ষু নির্বাচনের পরে ছাত্র শিবির সমর্থিত আদম্য জাবিয়ান ঐক্যর যেই প্যানেলে ভিপি জিএস এজিএস সহ 16টি পদে বিজয় অর্জন করে এবং নির্বাচনের বিজয়ের পরেই কিন্তু এখানে শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু সমাধিস্থ করা হয়েছে এই জায়গাটিতে। শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু আসছেন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি জিএস এজিএস সহ 16টি পদের বিজয়ী অর্জনকারী যে যারা রয়েছেন তারা মূলত নির্বাচনের ফল প্রকাশের পর নবনির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম কিন্তু গতকালই এই বিজয়কে উৎসর্গ করেন জুলাই বিপ্লবের শহীদ এবং শরীফ ওসমান হাদি, বিশ্বজিৎ দাস সহ সকল সহযোদ্ধা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে উৎসর্গ করেন। এবং সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে কিন্তু তিনি এই তাদের এই বিজয়কে কিন্তু তারা উৎসর্গ করেছে।
তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে কিন্তু বিকেলে এই কবর জিয়ারত করে কিছুক্ষণ আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যেই মসজিদের পাশে কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই যেই শরীফ ওসমান বিন হাদির সমাধিস্থল রয়েছে সেখানে কিন্তু তারা এসেছেন মূলত কবর জিয়ারত করতে। সবাই কিন্তু দোয়া করছেন, তারা অনেক আবেগে আপ্লুত হয়ে আছেন, তাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গতকাল ফল প্রকাশের পর এক সংবাদ সম্মেলনে ভিপি রিয়াজ কিন্তু বলেছিলেন যে আমাদের এই বিজয় শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল, শহীদ ইকরামুল হক সাজিদ, বিশ্বজিৎ দাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীদের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করেছি। এমন কথাটা কিন্তু গতকাল রিয়াজুল ইসলাম, যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি শিবির প্যানেল থেকে, তিনি কিন্তু এমনটা বলেছিলেন। এরই ধারাবাহিকতায় আজ যক্ষু নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। আর এই জিয়ারতের মাধ্যমে তারা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। মূলত এই জিয়ারত শুধুমাত্র আনুষ্ঠানিক কর্মসূচি নয়, এটি ছাত্র রাজনীতিতে একটি আদর্শিক ও রাজনৈতিক বার্তা বহন করে। দর্শক, সংবাদ সম্মেলনে কিন্তু গতকাল ভিপি রিয়াজ বলেছিলেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখা শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। যেমনটি দেখছেন দর্শক, এই মুহূর্তে শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করছেন নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিপি রিয়াজুল ইসলাম। তারা সবাই এখন হাত তুলে মোনাজাত করছেন এবং তার পাশে কিন্তু এই মুহূর্তে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। চলে আসে। যেমনটি দেখছিলেন এত সময় ধরে কিন্তু রিয়াজুল ইসলাম তিনি নিজেই শরীফ ওসমান হাদির জন্য কিন্তু দোয়া করছিলেন, মোনাজাত করছিলেন। আর দোয়া মোনাজাত শেষে তারা আবার কিন্তু এখন ফিরে যাচ্ছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের পরে এখন কিন্তু আমরা লক্ষ্য করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার কবর জিয়ারত করছেন সাদিক কায়েম এবং নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ 16 জন যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ভিপি, জিএস সহ আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে বেগম খালেদা জিয়া কবর জিয়ারত করে এরপরে কিন্তু তারা চলে আসেন শাহবাগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলে এবং সেইখানে কিন্তু পাশেই শহীদ কবর শরীফ ওসমান বিন হাদিকে রাখা হয়েছে চিরনিদ্রায়। তিনি সেখানেই শায়িত আছেন। সেখানে কিন্তু এসে রিয়াজুল ইসলাম এবং সাদিক কায়েম সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত যে প্রার্থীরা রয়েছে 16টি পদে যারা বিজয় লাভ করেছে, তারা কিন্তু এই শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন এবং এরপরেই তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি দ্রোহের কবি, যাকে বিদ্রোহী কবি হিসাবেই আমরা জানি, সেই সমাধিস্থল কিন্তু এখন এই মুহূর্তে জিয়ারত করছেন। পরম করুণাময় সৃষ্টিকর্তার দরবারে হাত তুলে অশ্রুসিক্ত কণ্ঠে কিন্তু এই মুহূর্তে
কিন্তু আমরা দেখতে পাচ্ছি নবনির্বাচিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি, জিএস, এজিএস সহ যেই মোট 16 জন প্রার্থী রয়েছেন তারা কিন্তু বিজয়ী প্রার্থীরা কিন্তু এখানে মোনাজাত করলেন। দর্শক, আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলে জানানোর জন্য। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সকলেই অবগত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত এজিএস এবং প্যানেলিস্ট বৃন্দরা আজকে নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ে প্রথমে 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য তিনি লড়াই করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করা হয়েছে প্রথমে। পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের সব থেকে অগ্রনায়ক, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তার কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ ভূমিকার ন্যায়। সেই বিপ্লবী আমাদের শরীফ বিন ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত শেষে আমরা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছি। জিয়ারত পরবর্তী সময়ে আমাদের সামনে শুরুতেই সাংবাদিক ভাইদের সামনে কিছু কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নবনির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম ভাই। আমাদের আসার কথা ছিল নির্বাচিত হওয়ার পরে খুবই উৎফুল্ল হৃদয়ে, কিন্তু আমরা এখানে আজকে আমাদের শোকাহত হৃদয়ে আসতে হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং সাথে সাথে একটা লজ্জার বিষয় এজন্য যে রাষ্ট্র আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আমরা এখানে এসেছি আমাদের সম্মানিত ভাই, যিনি সবসময় বাতিলের বিরুদ্ধে অগ্নিকণ্ঠে কথা বলতেন, যিনি কখনো নিজের জীবনের পরোয়া না করে তার সংগ্রামী যে জীবন ছিল এটা তিনি পরিচালনা করতেন। আমাদের সকলের প্রিয় ভাই শহীদ শরীফ উসমান বিন হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য আসছি। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা বিজয় হওয়ার পরে হয়তো শরীফ উসমান ভাইয়ের সাথে দেখা করতে আসব, ভাই আমাদেরকে শুভেচ্ছা জানাবেন, ভাইয়ের সাথে আমরা খাওয়া দাওয়া করব, এটা ছিল আমাদের প্রত্যাশা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমাদের ভাইকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হলো, কিন্তু আমাদের রাষ্ট্র এখন পর্যন্ত ভাইয়ের খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। এটা আমাদের জন্য যেমন একটা লজ্জার বিষয়, পাশাপাশি এটা রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেম এবং রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হিসাবে দেখছি। আমরা নির্বাচিত হওয়ার পরে আমরা প্রথমেই বলেছি যে আমরা শহীদ উসমান বিন হাদি ভাইকে আমরা সবসময় ধারণ করি। আমরা শহীদ উসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমাদের সংগ্রাম জালিমতন্ত্রের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে। আমরা একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ উসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। আমাদের জীবনের জন্য কিংবা আমাদের সিকিউরিটির বিষয় নিয়ে আমরা মোটেই ভীত সন্ত্রস্ত নই। আমাদের এই জীবন আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের আবার চলে যেতে হবে। সুতরাং এটা যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আল্লাহর দরবারে সন্তুষ্ট চিত্তে উপস্থিত হতে পারি, এটা আমাদের জন্য হবে সম্মানের। নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রতিশ্রুতি হলো, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু অনাবাসিক বিশ্ববিদ্যালয়, আমাদের সম্মানিত ভাই বোনেরা অধিকাংশ পুরান ঢাকায় থাকেন এবং পুরান ঢাকার আশেপাশের যে এলাকাগুলোতে থাকেন। আমরা চাচ্ছি আমাদের ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। আপনারা জানেন বিভিন্ন সময় আমাদের নারী শিক্ষার্থীরা হেনস্থার শিকার হয়, আমাদের ভাইদের উপরে বিভিন্ন সময় জুলুম করা হয়, এগুলোকে আমরা বন্ধ করতে চাচ্ছি। আমাদের টার্গেট আমাদের শিক্ষার্থী ভাই বোনদের নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য আমাদের স্থানীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, আমাদের স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা প্রয়োজন, রাষ্ট্রীয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা প্রয়োজন এবং ঢাকা শহরে যারা প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছেন যারা এই কাজে আমাদের সহযোগিতা করবেন, আমরা সবাইকে সাথে নিয়ে একসাথে আমাদের ভাইদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক সমস্যা সংকুল একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসের সমস্যাগুলো বলা শুরু করলে আসলে এটা শেষ হবে না। আমরা চাই আমাদের নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, যে সকল প্যানেল যে ভাই বোনেরা ছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন, সবাইকে নিয়ে একসাথে
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এতদিন যেভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কথা বলেছি, কাজ করেছি, ঠিক তেমনইভাবে আমরা আবার একসাথে কাজ করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে নিয়ে যাব ইনশাল্লাহ। আর হচ্ছে আমরা এখানে এসেছি, আমাদের মাঝে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সম্মানিত ভিপি, আমাদের সকল প্রিয় ভাই, আমাদের সাদিক কায়েম ভাই। ভাইকে এ পর্যায়ে কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা শুরুতেই বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিশেষ করে স্মরণ করছি 24 জুলাই বিপ্লবের আমাদের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা আজাদী পেয়েছি, আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবং একই সাথে স্মরণ করছি এই জুলাই বিপ্লব পরবর্তী আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং এই সমাজের মধ্যে ইনসাফ কায়েমের জন্য জুলাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যিনি সবসময় প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন এবং সর্বশেষ এই আধিপত্যবাদীদের হাতে শহীদ হয়েছেন আমাদের শহীদ শরীফ ওসমান বিন হাদিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা শরীফ ওসমান হাদি থেকে শুরু করে বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আল্লাহুম্মা আমিন। আজকে বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ হয়েছে। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আমরা সুস্থ ধারার সংস্কৃতি দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশের 5টি ক্যাম্পাসে, বড় বড় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সকল পরিবর্তনের মূল কারিগর হচ্ছে আমাদের শহীদরা। এই শহীদদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। শহীদদের মাধ্যমেই আমাদের ক্যাম্পাসগুলো ছাত্রলীগের সন্ত্রাসীদের যে এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, সেই ক্যাম্পাসগুলো আজকে স্বাধীন হয়েছে এবং প্রতিটি ক্যাম্পাসে আজকে মত প্রকাশের স্বাধীনতা শিক্ষার্থীরা পেয়েছে। শিক্ষার্থীরা নিজেদের মধ্যে আইডিয়ার প্রতিযোগিতা করছে এবং সর্বশেষ আমাদের এই সুস্থভাবে আমাদের নির্বাচনগুলো সম্পন্ন হয়েছে। তো এই সকল কাজের আমরা ক্রেডিটগুলো আমাদের শহীদদেরকে দিতে চাই। এবং ইতিমধ্যে আমাদের যোগসুর নির্বাচিত প্রতিনিধিরা ঘোষণা করেছেন, এই যোগসু নির্বাচনে আমাদের পুরো ক্রেডিটটা আমরা জুলাই বিপ্লবের সকল শহীদদেরকে দিতে চাই। এবং এই আমাদের যে ক্রেডিট সেটি শহীদ ওসমান বিন হাদি ভাইকে দিতে চাই এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী যাকে বলা হয়, যিনি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা বেগম খালেদা জিয়াকে দিতে চাই। একই সাথে বাংলাদেশের সকল আজাদী আন্দোলনের শহীদদেরকে দিতে চাই। যোগসু নির্বাচনে এখানে কেউ জয় অথবা পরাজয় হয়নি, এর মাধ্যমে শিক্ষার্থীরা বিজয় হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয় হয়েছে। এবং বাংলাদেশের আজকে 5টি ক্যাম্পাসের নির্বাচন হয়েছে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং যোগসু। এখানে আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম, আমাদের কমন গোল ছিল এবং বেটার আমাদের হচ্ছে পারপাস ছিল। এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। ইতিমধ্যে আমরা 4টা সংসদ কাজ শুরু করেছি। শিক্ষার্থীরা ইতিমধ্যে প্রতিটি ক্যাম্পাসে দৃশ্যমান পরিবর্তন দেখতে পেয়েছে এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি, আমরা শিক্ষার্থীদেরকে যেই কমিটমেন্টগুলো দিয়েছি তা তো বাস্তবায়ন করবই এবং তার চাইতে 5 গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের ক্যাম্পাসগুলোতে এমন একটা স্ট্যান্ডার্ড আমরা নিয়ে যেতে চাই যেন আর ক্যাম্পাসে কখনো আর পিছনে না আসে। আমাদের ক্যাম্পাসগুলোতে আর কখনো চাঁদাবাজের ঠিকানা হবে না, ক্যাম্পাসগুলোতে কখনো আর টেন্ডারবাজের ঠিকানা হবে না, ফাও খাওয়ার ঠিকানা হবে না। গণরুম এবং গ্যাস রুম তৈরি করার মাধ্যমে শিক্ষার্থীদের উপর যে নিপীড়ন করা হয়েছিল সেগুলোর ঠিকানা এখন এই ক্যাম্পাসগুলোতে হবে না। ক্যাম্পাসগুলোতে কোনো মাসল পলিটিক্স চলবে না, ক্যাম্পাসগুলোতে থাকবে ভ্যালুসের রাজনীতি, আইডিয়ার রাজনীতি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকল ছাত্র সংগঠনগুলো সেই প্রতিযোগিতা শুরু করেছে এবং আমরা আশা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং অন্যান্য ছাত্র সংসদ আমরা সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের কাজগুলো করবো ইনশাআল্লাহ। এই জায়গায় আমাদের কমন গোল যেটা থাকবে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের স্বার্থ, একটা নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা এবং জুলাইয়ের শহীদরা যে আমানত আমাদের উপর রেখে গেছে সেই আমানত যথাযথ হক আদায় করা এবং শিক্ষার্থীদের কাছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম সে প্রত্যেকটা কমিটমেন্টের যথাযথ বাস্তবায়ন করা। তা আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ শিক্ষার্থীরা আমাদের উপর যে আমানত রেখেছেন প্রত্যেকটা আমানতের আমরা যথাযথ হক আদায় করতে পারবো ইনশাআল্লাহ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং একই সাথে আমরা 2 ছাত্র সংসদ একসাথে আমরা শিক্ষার্থীদের ছাত্র সংসদের যে কোনো বিষয়ে এবং এই দেশের ইনসাফের প্রশ্নে
আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ আমরা একসাথে জারি রাখবো ইনশাআল্লাহ। এবং আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা তরুণরা আছি, বাংলাদেশের তরুণরা, তারা প্রায় 3 কোটি তরুণ আছে, তারা গত 3 মেয়াদে ভোট দিতে পারেনি। তো সকল নাগরিকরা যেন সুস্থভাবে ভোট দিতে পারে এবং একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, ট্রান্সপারেন্ট যেন আমরা একটা নির্বাচনের ব্যবস্থা করতে পারি, সেই জন্য সকল অংশীজনদেরকে সাথে নিয়ে আমরা আমাদের কাজ করব। আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আমরা যেন সবাই দায়িত্বশীল আচরণ করি। বিগত সময়ে আমরা দেখতে পেয়েছি ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন নির্বাচন সংগঠিত হয়েছে, মাসল পলিটিক্সের আমরা নির্বাচন আমরা দেখতে পেয়েছি। এই ধরনের নির্বাচন আমরা চাই না। আমরা চাই একটা ফ্রি, ফেয়ার নির্বাচন হবে, ভোটাররা যাবে, নির্বিঘ্নে ভোট দিবে, তাদের যাদের পছন্দের প্রার্থী যেই হোক তাকে ভোট দিবে। কিন্তু ভোটারদের উপর হস্তক্ষেপ করা, তাদেরকে ভয় দেখানো, সেই ধরনের কোনো আমরা নির্বাচন আমরা দেখতে চাই না। সেই জায়গায় নির্বাচন কমিশনকে অনুরোধ করব একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য তারা কাজ করবে, কোনো দলের প্রতি যেন পক্ষপাতিত্বমূলক আচরণ না হয়। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন তাদের আচরণে আমাদের কাছে পক্ষপাতিত্বমূলক আচরণ মনে হচ্ছে। আমরা আশা করব সবার জন্য যেন সমতল মাঠ থাকে এবং একই সাথে রাজনৈতিক দলগুলো তারা যেন তাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করে। এবং আমরা কথা দিচ্ছি বাংলাদেশে ইনসাফের পক্ষে যারা থাকবে, যারা জনগণের ক্ষমতা জনগণের হাতে যারা ফিরিয়ে দিবে, আমরা তাদেরকে আমরা সমর্থন দেব ইনশাআল্লাহ। তো একই সাথে আমাদের এই নির্বাচনে গণভোটকে বিজয় করা হচ্ছে, এটা আমাদের দায়িত্ব। এই জুলাই বিপ্লবের পরে আমরা যে বলছি সংস্কারের কথা, এই সংস্কার যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের গণভোটে হাকে বিজয়ী করতে হবে। তো এই হাকে বিজয় করার জন্য আমরা ছাত্র সংসদগুলো একসাথে আমরা ক্যাম্পেইন আমরা জারি রাখবো এবং একই সাথে এই ফেসিবাদের কাঠামোকে বিলোপ করা এবং ফেসিবাদের বিচার এই স্বাধীন বাংলাদেশে করা। আমাদের গত 16 বছরে গুম, খুন, আয়নাঘর থেকে শুরু করে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং সর্বশেষ জুলাই বিপ্লবে আমাদের ভাই বোনদেরকে যারা শহীদ করেছে, 40,000 আমাদের ভাই বোনকে পঙ্গু করেছে, 2,000 আমাদের ভাই বোনকে খুন করেছে এবং সর্বশেষ উসমান হাদি ভাইকে শহীদ করেছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল, যারা মাস্টার মাইন্ড, প্রত্যেককে স্বাধীন বাংলাদেশে বিচার আওতায় নিয়ে আসতে হবে এবং এই বিচারের দাবিতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো। তো আজকের এই জিয়ারত প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আমাদের সাথে একটা মতবিনিময় হবে। ডাকসু অফিসে আমরা গিয়ে একসাথে আমাদের মতবিনিময় শেষে আমরা আমাদের আয়োজন শেষ করব।